সম্মানিত মুসলিম ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে বিভিন্ন ধর্ম, বিভিন্ন পদ্ধতি, বিধি বিধান নাজিল করার পর শেষ দিন হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যে দিন, যে ধর্ম দান করেছেন, তা এ জাতির জন্য এক বড় নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দিনের বিধিবিধান নাজিল করতে করতে যখন তা সম্পূর্ণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ আয়াতে বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আমি তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম। তাই জিনের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বিশ্বাস, আকীদা ও বিধান, চরিত্র, ব্যবহার, আচরণ, মুসলিমের পরিচয়, মুসলিমের বৈশিষ্ট্য হিসেবে যা কিছুই যখনই যেখানে উল্লেখ করা হোক না কেন, তা শোনার সময় সর্বপ্রথম আমাদেরকে কথা অনুভব করতে হবে যে আমরা এমন এক দিন, এমন এক ধর্মের সাথে জড়িত যা আমাদের জন্য একটি নেয়ামত। যেই দিন পালন করার কারণে, যেই দিনের বিশ্বাস গ্রহণ করার কারণে আমরা এক স্পষ্ট রাস্তার ওপর চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল নেয়ামত, অনন্ত নেয়ামত জান্নাতে পৌঁছানোর চেষ্টা করছি। এ দিনের কোনো বিধান না জানা থাকলে কিংবা তার কারণ না বোঝার ফলে কোনো মানুষের মনে হতে পারে যে দিনের মধ্যে হয়তো কখনো কখনো কঠোরতা করা হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয় স্পষ্ট করেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম। এ কথা তোমাদের সকলকে বুঝে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দিনের কোনো বিধানের মাধ্যমে তোমাদের ওপর সংকীর্ণতা করতে চান না। তিনি কেবলমাত্র তোমাদেরকে পবিত্র করতে চান। ওয়ালিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং নিজের নেয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর আদায় করো। এদিন, এই ইসলাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেহেতু নেয়ামত, তাই এই দিনের এক একটি বিষয়ের ওপর বিশ্বাস রাখার সাথে সাথে তার প্রত্যেকটি বিধানকে অন্তর থেকে ভালোবাসার সাথে সাথে প্রত্যেকটি বিধানের ওপর আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা মানতে হবে, সেই আদেশকে ভালোবাসতে হবে, সেই আদেশের সম্মান করতে হবে এবং সেই আদেশ পালন করতে হবে। আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, তাকে ঘৃণা করতে হবে এবং তা থেকে বেঁচে থাকার, বিরত থাকার চেষ্টা করতে হবে। যখন একজন ব্যক্তি প্রকাশ্যে অপ্রকাশ্যে জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলার আদেশ মেনে চলার চেষ্টা করে, নিষিদ্ধ সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং সরল পথ, যে সরল পথ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন তার ওপর চলার চেষ্টা ও নিয়ত রাখে, তাকে বলা হয় ইস্তিকামাহ, তাকে বলা হয় সরলতা ও স্থিরতা। দ্বীনে ইসলামের প্রতি আমল করা শুধু এতটুকু যথেষ্ট নয় যে আমি কিছু বিষয় গ্রহণ করলাম, কিছু বিষয়ের ওপর আমল করলাম। যখন ভালো মানুষদের সাথে বসলাম তখন দ্বীনের কথা আলোচনা করলাম, যখন ভালো মানুষদের পাশে বসলাম তখন হালাল ও হারাম নিয়ে আলোচনা করলাম, আর যখন অন্যান্য ব্যক্তিদের কাছে বসলাম তখন তাদের মতো আলোচনা করলাম, তাদের মতো কথা বললাম। আমি কোনো সময় যদি নেক ও ভালো কাজ করি, আবার ইচ্ছাকৃত অন্য সময় সুযোগ পেলেই হারামের সাথে জড়িয়ে যাই, তাহলে এটি ইস্তিকামাহ, সরলতা ও স্থিরতা হলো না। ইস্তিকামাহ, সরলতা ও স্থিরতা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশ ও সমস্ত নিষেধ মেনে চলার সবসময় দৃঢ় সংকল্প রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই এ দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও
মানুষের দ্বারাই ভুল হয়ে যেতে পারে, কিন্তু তাকে আবার পুনরায় সেই সরল পথের দিকে ফিরে আসতে হবে। আজ মুসলিম জাতির অবস্থা দেখলে মনে কষ্ট হয় যে মুসলিম জাতি একই দিন পালন করার পরেও, একই রবকে বিশ্বাস করার পরেও, একই নবীকে রসুল ও নবী হিসেবে মানার পরেও তাদের মধ্যে এত ধরনের দল, তাদের মধ্যে এত বিভেদ ও বিচ্ছেদ দেখতে পাওয়া যায়। যদি এই পুরো মুসলিম জাতি যদি সেই সরল পথের দিকে ফিরে আসে, যদি সেই ইস্তেকামাত ও সরলতার দিকে ফিরে আসে, তাহলে এটি হবে তাদের ঐক্যের কারণ। এবং এর মাধ্যমে যখন তারা সবাই সরল পথের দিকে ফিরে আসবে, তারা নিজের সমস্ত শত্রুকে দমন করতে পারবে, পরাজিত করতে পারবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছিল তাদের সকলকে আদেশ করেন সরলতার পথ এবং সরল পথ অবলম্বন করার আদেশ করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ও আপনার সাথে যারা তাওবা করেছে, আপনি ও আপনার সাথে যারা আল্লাহ তাআলার দিকে ফিরে এসেছে, প্রত্যাবর্তন করেছে, সবাই সরল পথের ওপর অবিচল থাকুন। এবং এই সরল পথের যে এরিয়া নির্ধারণ করা হয়েছে, যে সীমা দেওয়া হয়েছে, তা কখনো লঙ্ঘন করবেন না, তা কখনো পার করবেন না। মহান আল্লাহ তাআলা আপনাদের সমস্ত কাজ এবং সমস্ত কথা সম্পর্কে অবগত। যা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, এবং যা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। এবং কখনো কোনো মুহূর্তে জালেমদের সাথে থাকবে না, কোনো মুহূর্তে জালেমদের দিকে যাবে না, কোনো মুহূর্তে জালেমদের সহযোগিতা নিবে না, আর জালেমদের সহযোগিতাও করবে না, কখনো তাদের সমর্থন করবে না। যদি তোমরা জালেমদের সাথে থাকো, যদি তোমরা জালেমদের সমর্থন করো, তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে এবং তোমরা কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সহযোগী হিসেবে পাবে না। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত কায়েম করুন, পূর্ণাঙ্গরূপে সালাত আদায় করুন, তার শর্তের সাথে, তার ওয়াজিবের সাথে, তার মুস্তাহাব্বের সাথে পূর্ণাঙ্গরূপে সালাত আদায় করুন, সকালবেলা, বিকেলবেলা ও রাত্রের কিছু অংশে। এবং এ কথা তোমরা সবাই ভালোভাবে বুঝে নাও যে নেকি কাজ করলে, সৎ কর্ম করলে গুনাহের বিষয় পাপ মোচন হয়ে যায়। এবং এভাবে স্মরণকারীদেরকে উপদেশ দান করা হয়েছে, ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। এবং হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলকারীদের নেকি নষ্ট করেন না। যারা ঠিকভাবে আমল করে, সৎ কাজ করে, তাদের নেকি আজর ও সওয়াব নষ্ট করেন না। আয়াতগুলোর প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল পথ অবলম্বন করার আদেশ দেওয়ার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আদেশগুলো দেন যে সালাত কায়েম করো, জালেমদের থেকে দূরে থাকো এবং ধৈর্য ধারণ করো, প্রত্যেক মুহূর্তে ধৈর্য ধারণ করো, ইবাদত করার বিষয়ে, গুনাহ থেকে বাঁচার বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্টদায়ক ভাগ্যের বিষয়ে বোঝা যায়, যেন ইঙ্গিত পাওয়া যায় যে সরল পথ হলো এবং সরলতা ও স্থিরতা হলো, সরল পথের ওপর টিকে থাকার অর্থ হলো যে আমাদেরকে সব কাজ করতে হবে। এই আয়াতগুলোর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দান করেছিলেন এবং সেই কিতাবে যে তারা মতভেদ করেছিল তা উল্লেখ করেছেন। সেইখান থেকে যেন ইঙ্গিত পাওয়া যায় যে যখন মানুষ মতভেদ করে, যখন জাতি মতভেদে জড়িয়ে যায়, তখন তারা সরল পথ থেকে দূরে সরে যায়, তারা দুর্বল হয়ে যায়। তাই ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ইস্তিকামাত যালিকা মিন আকবারিল আউনি আলা নসরি আলা আ'দাইল্লাহ। ইস্তিকামাত এবং সরল পথের উপর পুরো জাতির সরল পথের উপর টিকে
থাকা এদের শত্রুদেরকে পরাজিত করার বিষয়ে সহযোগিতা পাওয়ার কারণ, একটি বড় কারণ। যদি আমরা চাই যে আমাদের শত্রুদেরকে আমরা পরাজিত করব, তাহলে সকলকে সরল পথের দিকে ফিরে আসতে হবে। এই সরল পথ শুরু হয় কোথা থেকে? সরল পথ আসতে হলে এবং সরলতার দিকে আসতে হলে করতে হবে কি? সরলতার দিকে আসতে হলে বিশ্বাস যেন সঠিক হয়, আকীদা যেন সঠিক হয়, আমার বিধি ও বিধান বোঝার পদ্ধতি যেন সঠিক হয়, ইবাদতে যেন বিদআত ও শিরক না পাওয়া যায়, এবং কোনো এমন গুনাহের কাজ যেন না করা যায় যার কারণে মানুষ সরল পথ থেকে দূরে সরে যায়, এবং গুনাহ হলে যেন সাথে সাথে তওবা করা হয় এবং আবার সরল পথের দিকে ফিরে আসা হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইস্তেকামাতের বিষয়ে আলোচনা করেন এবং বিভিন্ন জায়গায় আহলুল কালামের কথা উল্লেখ করেন, সুফিদের কথা উল্লেখ করেন, এবং যারা ফিকহের বিষয়ে এমন মতামত সৃষ্টি করেছে, এমন মতামত তৈরি করেছে যা আসলে কোরআন ও হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় না, যার সঠিক প্রমাণ কোরআন ও হাদিসে পাওয়া যায় না। যেমন সুফিরা বিদআত তৈরি করেছে ইবাদতে, এসব কিছুকেই তিনি বলেন যে ইস্তিকামাতের সাথে যায় না, এসব কিছু ইস্তিকামাতের বিরোধী। তাহলে যদি আমরা চাই যে আমরা শত্রুদেরকে পরাজিত করব, তাহলে ইস্তিকামাত ও সরলতার দিকে ফিরে আসতে হবে। এবং ইস্তিকামাত শুধু মুখে দাবি করার মানে নয়, সরল পথ অবলম্বন করা শুধু মুখে দাবি করার মানে নয়। আমি যদি দাবি করি যে আমি সরল পথ অবলম্বন করি, কিন্তু দেখা যায় আমি এখন পর্যন্ত ইসলামের সঠিক আকীদা, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, তাকদীর ও ভাগ্য সম্পর্কে সঠিক আকীদা অর্জন করার ও শেখার এখনও চেষ্টা করিনি, তাহলে আমি আসলে সরল পথ অবলম্বন করার দিকে এখনো যাইনি। সরল পথ অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সরলতা শুরু হয় হৃদয় থেকে। ইবনে রাজাব রাহিমাহুল্লাহ বলেন যে হৃদয় বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য শাসক ও রাজা ও বাদশার মতো। যদি হৃদয় সরল হয়ে যায়, যদি হৃদয়ের মধ্যে সরলতা আসে, তাহলে বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সরল হয়ে যাবে, সরল পথে চলে আসবে, তাদের দ্বারাই ভুল কাজ হবে না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো মানুষ চায় যে তার হৃদয় সরলতার দিকে আসুক, যদি সে নিজের হৃদয়ের ইস্তেকামাত ও সরলতা কামনা করে, তাহলে তাকে আদেশ ও নিষেধের সম্মান করতে হবে। আদেশ ও নিষেধের সম্মান হবে তখন যখন আদেশকারী ও নিষেধকারীর সম্মান করা হবে, এবং তিনি হলেন মহান আল্লাহ তাআলা। যে ব্যক্তি আদেশ ও নিষেধের সম্মান করে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান করে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান না করলে, তার আদেশ ও নিষেধের সম্মান না করলে আমাদের হৃদয় সরলতার দিকে আসতে পারবে না। এই সরলতা সম্পর্কে, ইস্তেকামাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় আদেশ করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। মুশরিকদেরকে, কাফিরদেরকে উত্তর দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ করেন, ফাস্তাকিমু ইলাইহি, তোমরা সবাই সরল পথের ওপর চলতে থাকো যাতে আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারো। তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরল পথের ওপর অবিচল থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন ক্ষমা প্রার্থনা করতে হবে? কারণ সরল পথে চলতে গিয়ে মানুষের দ্বারায় অলসতা হতে পারে, কখনো তার দ্বারাই ভুল হতে পারে, তাই তাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে সেই অলসতা ও শিথিলতার কারণে। সরলতা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর ফজিলত অনেক বড়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ওসিয়তের কথা বললে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসিয়তের আবেদন করলে তিনি এক সাহাবীকে এক কথায় ওসিয়ত করেন যে তুমি ইস্তেকামাতের রাস্তা গ্রহণ করো, তুমি সরলতার রাস্তা গ্রহণ করো। সহিহ মুসলিমে বর্ণিত সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এবং তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুল লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক, আপনি আমাকে ইসলামের বিষয়ে এমন একটি কথা বলুন, এমন কিছু বলুন যে এ বিষয়ে আর অন্য কাউকে আমি কখনো জিজ্ঞেস করব না। কারণ আপনি এমন কোনো কথা বলবেন যে কথা আমার জন্য আজীবন যথেষ্ট হবে, এরপরে আর কোনো দিন আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ ফাস্তাকিম,
বলো যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম এবং সরল পথের ওপর অবিচল থাকো। নববী রাহিমাহুল্লাহ এই জায়গায় অধ্যায়ে কথা বলেন জামিউ আওসাফিল ইসলাম। কাযী ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওয়ামিউল কালিমের এটি একটি, এবং সেই জন্যই এই হাদিস নববী রাহিমাহুল্লাহ আরবাঈনের মধ্যে উল্লেখ করেন, যেখানে এমন এমন হাদিস উল্লেখ করেছেন যে হাদিসগুলো ইসলামের খুঁটির মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করলেন যে সরল পথের ওপর অবিচল থাকো। সরল পথের ওপর অবিচল থাকা সহজ বিষয় নয়। হৃদয়কে সম্পূর্ণরূপে গুনাহ থেকে মুক্ত করা, হিংসা থেকে মুক্ত করা, খেয়ানত থেকে মুক্ত করা, যত রকমের নোংরা কাজ সব কিছু থেকে মুক্ত করা এবং সঠিক আকীদার ওপর টিকে থাকা সহজ নয়। তার জন্য নিজের নফসের সাথে জিহাদের প্রয়োজন আছে। এই বর্ণনায় ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, এবং সেখানে সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু এ কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মা আকসারু মা তাখাফু আলাই। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন বিষয়ে আমার সবচাইতে বেশি ভয় করেন? আমার ব্যাপারে কোন বিষয়টি নিয়ে আপনি সবচাইতে বেশি ভয় করেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা হাত দিয়ে ধরলেন, তারপর বললেন, হাদা, আমি এই জিহ্বার বিষয়ে সবচাইতে বেশি ভয় করি। তাই হৃদয়কে সরল পথে নিয়ে আসার পর যেই অঙ্গের সরলতা নিয়ে সবচাইতে বেশি চিন্তিত থাকতে হবে তা হলো জিহ্বা। মুস্তাদরাক হাকিমে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সফরে বের হচ্ছিলেন। সে মুহূর্তে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসিয়তের আবেদন করলেন, আমাকে ওসিয়ত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবুদিল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, ইবাদত করতে থাকো, কখনো শিরক করবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, হে আল্লাহর রাসূল আমাকে আরও ওসিয়ত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আসাতা ফাআহসিন, যখন তোমার দ্বারায় ভুল কাজ হবে তখন তার পরে পরে নেকির কাজ করো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ওসিয়ত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাকিম ওয়াল ইয়াহসুন খুলুকুক, তুমি সরল পথের ওপর অবিচল থাকো, সরল পথ অবলম্বন করো, তোমার চরিত্র যেন ভালো হয়। মুসলিম নিজেকে মুসলিম দাবি করার পরে তার মধ্যে খেয়ানত, তার মধ্যে ধোঁকা দেওয়ার ইচ্ছে, মুসলিম নিজেকে মুসলিম দাবি করার পরে সুযোগ পেলেই অপর মুসলিমের ক্ষতি করতে চায়, মুসলিম নিজেকে মুসলিম দাবি করার পরে শিরক ও বিদআতে লিপ্ত, মুসলিম নিজেকে মুসলিম দাবি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান নষ্ট করে পরোয়া করে না, আল্লাহ তাআলার ইবাদত করে না এবং এ বিষয়ে কখনো চিন্তা করে না, এই মুসলিম আসলে সরল পথের ওপর অবিচল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল পথের ওপর চলার বিষয়ে এবং সরল পথের কাছাকাছি থাকার বিষয়েও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। একজন ব্যক্তি যদি তীর নিক্ষেপ করে তাহলে সেই তীর অবশ্যই সে নিক্ষেপ করবে নিজের উদ্দেশ্যে পৌঁছানোর জন্য, সে তীর যেন তার লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু যদি এমন না হয় তাহলে হয়তো সে লক্ষ্যের আশেপাশে থাকবে। কিন্তু মুসলিম যদি এমনভাবে জীবনযাপন করে যে তাকে দেখে মনেই হয় না যে তার ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে, তাহলে সে আসলে সরল পথের কাছাকাছি নয়। আমাদেরকে যে আদেশ করা হয়েছে তা হলো যে আমরা প্রত্যেক মুহূর্তে সরল পথের ওপর অবিচল থাকার দৃঢ় সংকল্প রাখব এবং কখনো যদি আমাদের দ্বারাই ভুল হয় তাহলে আমরা যেন সে সরল পথ থেকে বেশি দূরে না যাই, যেন কাছাকাছি থাকি। বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ্দিদু ওয়া কারিবু। এবং এই হাদিসের বিশ্লেষণ ইবনে রাজাব রাহিমাহুল্লাহ তীরের উদাহরণ দিয়ে করেন, যা আমরা একটু আগে শুনছিলাম। আমাদের সব সময় সরল পথকেই নিজের লক্ষ্য উদ্দেশ্য করে রাখতে হবে, কিন্তু কোনো সময় যদি সেই সরল পথ থেকে একটু দূরে চলে যায় তো তা যেন বেশি দূরে না হয়, যেন তার কাছাকাছি তার আশেপাশেই থাকি। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা সরল পথ অবলম্বন করে, যারা আকিদা, আমল, আচরণ, শরীয়ত, বিধি বিধান, আকিদা, ফিকহ, উসুল প্রত্যেক বিষয়ে
সব সময় চেষ্টা করে যে আমরা সেভাবেই ইসলাম অনুযায়ী আমল করব, সেভাবেই ইসলামকে বুঝব, সেভাবেই ইসলামকে গ্রহণ করব। আমাদের আচরণ ব্যবহার সেরূপই হবে যেরূপ সাহাবায়ে কেরামের ছিল, তাদের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা ইস্তিকামত ও সরলতা ও স্থিরতার ফজিলত সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যারা ঈমান আনয়ন করার পর সরল রাস্তার ওপর সরল পথের ওপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতরণ করে, তাদের কাছে বারবার ফেরেশতা আসে এবং ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেয় যে তোমরা ভয় পেও না, তোমরা দুঃখী হইও না, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমরা এমন এক জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতে তোমরা মনের ইচ্ছে অনুযায়ী সমস্ত নেয়ামত ভোগ করবে, এবং আমরা তোমাদের বন্ধু পৃথিবীতেও এবং আমরা তোমাদের বন্ধু আখিরাতেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল, তার পক্ষ থেকে এটি হবে এক আপ্যায়ন স্বরূপ। ফেরেশতারা কোন কোন সময় মুমিন ব্যক্তিকে সুসংবাদ দেবে, এ বিষয়ে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এবং এই হাদিস মুসনাদে আহমদে এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে, যার শব্দ হলো এভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা তাহদুরুহুল মালাইকা, মুমূর্ষ ব্যক্তির কাছে ফেরেশতা উপস্থিত হয়। যখন মানুষ জীবনের শেষ মুহূর্তে পৌঁছায় তখন তার কাছে ফেরেশতা উপস্থিত হয়। ফেরেশতা উপস্থিত হওয়ার পরে সে ব্যক্তি যদি সালেহ হয়, ফাইদা কানা রাজুলুস সালেহ ক্বালু, যদি নেক ব্যক্তি হয় তাহলে ফেরেশতারা বলে, সেই আত্মাকে সম্বোধন করে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে উত্তম, হে পবিত্র আত্মা, বেরিয়ে এসো। কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, যে আত্মা পবিত্র উত্তম এক শরীরের মধ্যে ছিল। উখরুজি হামিদা, প্রশংসিত হয়ে বেরিয়ে এসো। ওয়া আবশিরি বিরাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাদবান, এবং সুসংবাদ গ্রহণ করো প্রশান্তি ও উপভোগের, যে তোমাদেরকে প্রশান্তি দান করা হবে, খুশি দান করা হবে, সুখ দান করা হবে, তার সুসংবাদ গ্রহণ করো। এবং এমন রবের কাছে চলো যিনি অসন্তুষ্ট নন, যিনি রাগান্বিত নন। এভাবে সুসংবাদ দেওয়া হয় মৃত ব্যক্তি যখন একজন ব্যক্তি মুমূর্ষ হয়, যখন মৃত্যুর কাছে চলে আসে, মৃত্যু যখন তার কাছে উপস্থিত হয়। তেমনি ওলামায়ে কেরাম কথা প্রমাণ করেছেন যে কবরের মধ্যেও তাকে সুসংবাদ দেওয়া হবে, এবং যখন মানুষের পুনরুত্থান হবে কিয়ামতের দিন, তখনও তাকে এইভাবে সুসংবাদ দেওয়া হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এটি বাস্তবতা যে এই তিন স্থানেই মুমিন ব্যক্তিকে সুসংবাদ দেওয়া হবে। তাকে সুসংবাদ দেওয়া হবে যখন তার মৃত্যু কাছে আসবে, যখন সে মুমূর্ষ ব্যক্তির অবস্থায় হবে। তাকে সুসংবাদ দেওয়া হবে যখন সে কবরে যাবে। তাকে সুসংবাদ দেওয়া হবে যখন আবার তাকে পুনরায় জীবিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সরল পথ অবলম্বনকারী মুমিন ব্যক্তিদের ব্যাপারে অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান আনার পর সরল পথের ওপর, সোজা পথের ওপর অবিচল আছে, এদের কোনো ভয় নেই, এদেরকে কখনো কোনো দুঃখ স্পর্শ করবে না। এরাই হবে জান্নাতের অধিকারী, এরাই হবে জান্নাতের অধিবাসী, এবং সেখানে তারা সর্বদা থাকবে। যা তারা করত, যা তারা নেক আমল করত, তার বিনিময় স্বরূপ তাদেরকে নিয়ামত দান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সরল পথের ফজিলত, যে সরল পথের মর্যাদা শুনিয়েছেন, সেই সরল পথের অবলম্বন করার আমাদের সকলের চেষ্টা করা উচিত। আকুলু মা সামি'তুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ
وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যারা নিজেদেরকে ইসলামের সাথে যুক্ত করি, যারা মুসলিম হিসেবে নিজের পরিচয় দেই, আমাদের ইসলাম এবং মুসলিম হওয়ার জন্য, ইসলামের ওপর টিকে থাকার জন্য এতটা যথেষ্ট নয় যে আপনি শুধু নামাজ পড়লেন, সালাত পড়লেন এবং আপনি শুধু সিয়াম রাখলেন, আপনি শুধু কিছু জরুরি কিছু ফরজ কাজ করলেন এবং দ্বীনের শিক্ষা অর্জন করার চেষ্টা করলেন না। আমরা অনেক দিন ধরে সালাত পড়তে থাকি, কিন্তু আমাদের কাছে ছোট ছোট দোয়ার অর্থ আমাদের জানা নেই। সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করতে থাকি, কিন্তু সূরা ফাতিহার ছোট্ট ছোট্ট আয়াতের অর্থ আমাদের জানা নেই। এ আসলে সেই সমাজ নয়, সেই মুসলিম জাতি নয় যে মুসলিম জাতি সকলে একসাথে সরল পথের ওপর চলবে। শুধু এতটা যথেষ্ট নয় যে কিছু ওলামা তৈরি হলো, কিছু তালেবে ইলম তৈরি হলো, বরং বাকি মানুষদেরকেও ইসলামের শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে। ছোট থেকে ছোট বিষয়গুলো দিয়ে শুরু করতে হবে এবং কোনো ইলমকেও ছোট মনে করা যাবে না। আমরা একটি আয়াত, যে আয়াতটি প্রত্যেক দিন তেলাওয়াত করি যারা সালাত আদায় করি, এবং সেই আয়াতটিতে এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে বিষয়ে এতক্ষণ আমরা শুনছিলাম, যে আমাদেরকে সরল পথ দান করো, সরল পথের ওপর রাখো। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথের ওপর টিকে থাকা। একজন ব্যক্তি যখন বলে যে হে আল্লাহ তাআলা আমাকে সরল পথের রাস্তা দেখাও, অথচ সে ব্যক্তি সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে তো অবশ্যই সে সরল পথের ওপর আছে। সেই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ যে আমাকে সরল পথ দেখাও, এবং সরল পথ এর তৌফিক দেওয়ার পর সে সরল পথের ওপর অবিচল থাকার তৌফিক দান করো। এবং এটি আসলে বেশি গুরুত্বপূর্ণ, সরল পথের ওপর টিকে থাকা এবং সরল পথের ওপরে মৃত্যু আসা, এটি হলো আসলে বেশি জরুরি। ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বারের ওপর দাঁড়িয়ে একদিন সেই আয়াতটি তেলাওয়াত করলেন, যে আয়াতটি কিছুক্ষণ আগে আমরা শুনলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আয়াতটি তেলাওয়াত করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসতাকামু ওয়াল্লাহি লিল্লাহি বিত্তাআহ ওয়া লাম ইয়ারুগু রাওগানাস সাআলিব। যে আল্লাহর কসম করে বলি, যাদের ব্যাপারে এই আয়াতে বলা হয়েছে এরা সবাই আল্লাহর কসম আল্লাহ তাআলার আনুগত্য করে সরল পথের ওপর অবিচল থেকেছে। এরা শেয়ালের মতো ডান দিকে বাম দিকে যায়নি, এরা শেয়ালের মতো চাতুরি করেনি, ডান দিকে বাম দিকে যায়নি। এমন নয় যে যখন ভালো মানুষের সাথে থাকলো তখন ভালো কথা বলল, আমলের কথা বলল, আর যখন সুযোগ পেল তখন হারাম কাজে লিপ্ত হলো, গুনাহের কথা বলতে শুরু করলো। সে ব্যক্তি যখন ওলামার সামনে থাকলো তখন মনে হলো যে মনে হয় খুব বেশি ইসলামের সম্মান করে, ইসলামের বিধিবিধানের সম্মান করে, এবং যখন সেই ধরনের মানুষের কাছে গেল তখন ইসলামের বিভিন্ন বিধান নিয়ে উপহাস করলো। আসলে মুমিন ব্যক্তির অবস্থা হওয়া উচিত কেমন? মুমিন ব্যক্তির অবস্থা হবে সে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে থাকবে, নেক আমলের সাথে যুক্ত থাকবে এবং ভয়ে ভীত হবে। এমন যদি হয় যে আমার এই আমলটি কবুল হলো না, এমন যদি হয় যে এই আমলের পরে আমি নেক আমল করার আর তৌফিক পেলাম না, তাহলে একজন মুসলিম ব্যক্তি এমন কিভাবে হতে পারে যে আমি আজকে সালাত পড়লাম তারপরে আর ভাবলাম না, যে এমন যদি হয় যে এরপরে আর আমি ইবাদত করার তৌফিক পেলাম না। মহান আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করেছেন, তাদের প্রশংসা করেছেন এবং প্রশংসা করে বলেছেন যে তারা এমন যে তারা নেক আমল করতে থাকে, বিভিন্ন নেকির কাজ করে এবং নেকির কাজ করার সাথে সাথে ভয়ে ভীত হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ভয়ে ভীত হয়ে থাকে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। যারা তাদের রবের নিদর্শন ও আয়াতের প্রতি ঈমান রাখে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা নিজের রবের সাথে শিরক করে না, অন্য কাউকে অংশীদার বানায় না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা দান করে, যা তারা দান করে এবং তাদের হৃদয় সব সময় ভয় অনুভব করে যে তাদের সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে।
যারা দেয়, নেকির কাজ করে, পবিত্রতার রাস্তা অবলম্বন করে, সরলতার রাস্তা অবলম্বন করে এবং তারপরেও ভয় করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব, আমার নেক আমল আসলে কবুল হয়েছে না হয়নি। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, এরাই হলো তারা যারা নেক আমল করার বিষয়ে অগ্রসর থাকে এবং বেশি দ্রুত সে সমস্ত নেক আমল করার চেষ্টা করে। যখনই কোনো নেকির কাজ শোনে তখনই সে নেকির কাজ করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে দান করেছেন, এই দিন হলো সোজা একটি রাস্তা এবং আমাদেরকে সোজা ও সরল হতে হবে প্রত্যেকটি বিষয়ে। শুধু এমন নয় যে আমি ইবাদত শুধু বিদআত ও শিরক মুক্ত করলাম, কিন্তু আমার চিন্তাধারা, আমার মস্তিষ্কে এখনও বিভিন্ন রকমের বক্রতা আছে। যেমন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন শিক্ষা করা, তার দ্বীনের জ্ঞান অর্জন করাকে সহজ মনে করি, বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। ছোট ছোট দ্বীনের বিধানগুলো শেখাকে আমি মূল্য দেই না, বরং আমি মনে করি যে আমি ইন্টারন্যাশনাল বিষয়ে জ্ঞান অর্জন করি, আমি আন্তর্জাতিক বিষয়ে বেশি জ্ঞান অর্জন করি, তারপরে আমি নিজেকে মনে করি যে আমি খুব জ্ঞানী মানুষ। এটি আসলে সরলতার রাস্তা হলো না। আমার মধ্যে এমন অবস্থা হতে হবে যে আমি সব সময়, সর্ব মুহূর্তে, সব অবস্থায় ইসলামের সাথে জড়িত যে কোনো বিষয়কে প্রাধান্য দিব, সেই ভাষাকে প্রাধান্য দিব, সেই বিধিবিধানকে প্রাধান্য দিব, যারা সে সমস্ত শিক্ষার সাথে জড়িত তাদেরকে প্রাধান্য দেব এবং সবসময় তার সম্মান আমার কাছে সব থেকে বেশি হবে এবং সেই অনুযায়ী আমি আমল করতে থাকব। তার মানে এই নয় যে আমি পৃথিবীর বিষয়ে জানতে পাবো না, অবশ্যই আমি জানতে পাবো, কিন্তু তা আমার কাছে যেন দ্বিতীয় পর্যায়ে থাকে, প্রথম পর্যায়ে যেন আমার দ্বীন শিক্ষা করা থাকে। যদি আমার সামনে কোনো এমন বিষয় আসে যে বিষয়ে আমাকে আকীদা শেখানো হচ্ছে, যেখানে আমাকে আল্লাহ তাআলার পরিচিতি দেওয়া হচ্ছে, যেখানে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শেখানো হচ্ছে, আমি সেই বিষয়কে গুরুত্ব দেব এবং অন্যান্য বিষয়কে আমি দ্বিতীয় পর্যায়ে রাখবো। এটি হলো সরলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সরল পথে চলার তৌফিক দান করেন, আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, ইলম অর্জন করার বিষয়ে, ইবাদতের বিষয়ে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যতদিন জীবিত থাকি যেন তাওহীদের ওপর, সরল পথের ওপর এবং সুন্নাতের ওপর জীবিত থাকি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।